হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। আমাদের 12/6/2022-এ ভেক্টর অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইসিস থেকে যে এক্সাম নেওয়া হচ্ছিল, অর্থাৎ ভেক্টর অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইসিস এক্সারসাইজেস MCQ, যার অলরেডি আমরা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে 10টা + 10টা 20টা অঙ্ক করে ফেলেছি। আমাদের কাছে আরও 20টা অঙ্ক বাকি আছে। আজকে আমরা কোশ্চেন নাম্বার 21 থেকে শুরু করব। তার আগে একটাই কথা বলতে চাই, যারা ভিডিওগুলি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নিও এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো আমরা কোশ্চেন নাম্বার 21 কি বলেছে সেখান থেকে আমরা শুরু করি। কোশ্চেন নাম্বার 21 বলেছে, দেখো, the position vectors of the vertices of a quadrilateral ABCD, A vector, B vector, C vector, D vector respectively, area of the quadrilateral formed by joining the middle points of its sides is, চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা হতে পারে? তো প্রথমে এই জিনিসটা দেখে নাও। ABCD হচ্ছে তোমার একটা কি চতুর্ভুজ, অর্থাৎ কোয়াড্রিলেটারাল। তার মিড প্রত্যেকটা সাইডের, অর্থাৎ AB BC CD DA, এই যে চারটা যে সাইডস আছে অফ এ কোয়াড্রিলেটারাল, তার মিড পয়েন্ট PQRS কে জয়েন করলে আমরা জানি সবসময় একটা সামান্তরিক তৈরি হয়, একটা প্যারালেলোগ্রাম। এটা একটা থিওরাম আছে যে চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো যোগ করে যে চতুর্ভুজটা পাওয়া যায়, খুব সহজে প্রমাণ করা যায় সে এই চতুর্ভুজটা, অর্থাৎ PQRS একটা কি তৈরি হবে? প্যারালেলোগ্রাম। এই প্যারালেলোগ্রামটারই আমাকে কী বের করতে বলেছে? এরিয়া। তাহলে এর এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে এটাই, যে এরিয়া অফ PQRS, অর্থাৎ এই যে প্যারালেলোগ্রামটা হচ্ছে হাফ এরিয়া অফ ABCD, অর্থাৎ চতুর্ভুজটার এরিয়া। এবার এরিয়া অফ ABCD অর্থাৎ চতুর্ভুজের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে হাফ মডুলাস AC ক্রস BD। AC আর BD বলতে চতুর্ভুজটার ডায়াগোনালকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার যেহেতু তোমাকে ABCD এদের পজিশন ভেক্টরসগুলো বলে দিয়েছে, কি বলেছে? এর পজিশন ভেক্টর বলেছে A ভেক্টর, বি এরটা বলেছে B ভেক্টর, সি এরটা বলেছে C ভেক্টর, আর ডি এরটা বলেছে D ভেক্টর। তো খুব সহজে আমরা AC পেয়ে যাব। AC মানে কি হবে? C ভেক্টর মাইনাস A ভেক্টর, ক্রস BD মানে কি পেয়ে যাবো? D ভেক্টর মাইনাস B ভেক্টর। তোমরা যদি এটা ক্যালকুলেট করে না, তাহলে খুব সহজে দেখাতে পারবে। আর এটা 1/2 গুণ করে হয়ে গেছে 1/4। তাহলে এটা যদি গুণ তোমরা করে দাও, অর্থাৎ ক্রস প্রোডাক্টটা করে দাও, গুণ তো না, গুণ বলাটা ভুল অ্যাকচুয়ালি, এদের যদি ক্রস প্রোডাক্ট করে দাও তুমি, তাহলে তুমি খুব সহজেই পেয়ে যাবে A ক্রস B প্লাস B ক্রস C প্লাস C ক্রস D প্লাস D ক্রস A স্কোয়ার ইউনিটস। তাহলে আমাদের কোন অপশানটা ঠিক হলো দেখে নাও। তাহলে আমাদের দেখছি অপশান সি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর। কি হচ্ছে আমাদের? অপশান সি কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 22 কি বলেছে আমরা দেখে নিই। দেখো তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 23। If the vectors ai plus j plus k, I plus bj plus k and I plus j plus ck, যেখানে a not is equal to b not is equal to c not is equal to 1 are coplanar, then the value of 1/1 minus a plus 1/1 minus b plus 1/1 minus c is এর মধ্যে কোনটা হবে? তো দেখো, যেহেতু এই ভেক্টরসগুলো কোপ্লেনার, তাহলে আমরা কি জানি? এদের বক্সটা 0, তাদের বক্স 0 করলে কি হবে? a11 1 b1 1 1 c, ডিটারমিনেন্টের পার্টটা 0। এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলে কী হবে? দেখো, এ রেসপেক্টে ব্রেক করো, তাহলে BC মাইনাস 1, এর মাইনাস 1 রেসপেক্টে ব্রেক করো, তাহলে C মাইনাস 1 প্লাস হচ্ছে 1 মাইনাস B ইকুয়াল টু 0। এখান থেকে যদি ক্যালকুলেশন করো কী পাচ্ছে? ABC মাইনাস A মাইনাস B মাইনাস C প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি ABCর মানটা বার করে নাও, তাহলে ABC ইকুয়াল টু কী পেয়ে গেলে? A প্লাস B প্লাস C মাইনাস 2। একে তুমি দিয়ে রাখো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার তোমাকে এটার মান বের করতে বলেছিল, তাহলে প্রথমে লসও করে দিলাম 1 মাইনাস A ইন্টু 1 মাইনাস B ইন্টু 1 মাইনাস C। এবার যদি এটা করে না তাহলে কী হবে? দেখবে যদি করে না তাহলে 1 মাইনাস B মাইনাস C প্লাস BC প্লাস 1 মাইনাস A মাইনাস C প্লাস AC প্লাস 1 মাইনাস A মাইনাস B প্লাস AB। এখানে তোমরা যদি ক্যালকুলেশন করে নাও এবং এই যে ABCর মানটা যদি তুমি কী করো, এই যে এখানে ABCর মানটা যদি পুট করে দাও ক্যালকুলেশন করতে করতে গিয়ে, তাহলে দেখবে লব এবং হর দুটোই কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। লব হর যেহেতু সমান হয়ে গেছে, তাহলে কেটে কুটে কী হয়ে যাবে? 1। তা তোমাদের অপশান ডি হচ্ছে তোমাদের কি সঠিক উত্তর। এটার কিন্তু আবার একটা শর্টকাট টেকনিক আছে। এখানে এত বড় ক্যালকুলেশন কিন্তু পরীক্ষাতে করতে টাইম লাগবে, তো এটা কিন্তু শর্টেও করা যায়। কি করে করবে? ঠিক আছে, আমি একটু হিন্টস দিচ্ছি, তোমরা সেখান থেকে
নিজে করার চেষ্টা করবে। ঠিক আছে, হিন্টসটা কি ভালো করে শোনো, খুব সহজে তাহলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে, খুব সহজ। তুমি প্রথমটাকে ধরো পি ভেক্টর, পরেরটাকে ধরো কিউ ভেক্টর, আর এটাকে ধরো হচ্ছে তুমি আর ভেক্টর। দেখো কি বললাম, অর্থাৎ এই ভেক্টরটাকে তোমাকে ধরতে বললাম পি ভেক্টর, এই ভেক্টরটাকে ধরতে বললাম তোমাকে কিউ ভেক্টর, আর এই ভেক্টর ধরলাম তোমার হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, এবার যেহেতু এরা কোপ্লেনার, তো আমরা জানি কোপ্লেনার হলে কি হয়, যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু 0 হয়, তাই তো। যেহেতু এরা কোপ্লেনার, কোপ্লেনার হলে কী হয়, এদেরকে কম্বিনেশন আকারে লেখা যায়, মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু 0। এবার তোমরা এই মানগুলো যদি পুট করে দাও, পুট করে দেওয়ার পর যদি বোথ সাইড যদি কম্পেয়ার করে দাও, তাহলে কম্পেয়ার করলে দেখবে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু দেখবে বেরাবে হচ্ছে কী বলো তো -3। বোঝালো কি বললাম, সেই মানটা তুমি এবারে অঙ্কটা টুকে নিবে, মানটা যদি বসিয়ে দাও, ঠিক আছে, সরি -3 না -2 বেরাবে, কত বেরোবে -2, কী বেরাবে -2। সে মান যদি প্রত্যেকটাতে বসিয়ে দাও এবিসির মান, দেখবে খুব সহজে কি 1 চলে আসবে। কি বললাম তাহলে, একে পি, একে কিউ, একে আর ধরবে, এর পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0 করবে, যেহেতু কোপ্লেনার সেখান থেকে তুমি পেয়ে যাবে খুব ইজিলি কম্পেয়ার করার পর যে এ বি সি প্রত্যেকের মান হচ্ছে কি -2। সেই মানটা যদি পুট করে দাও এখানে, তাহলে খুব সহজে পেয়ে যাবে কি 1। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 24 কি বলেছে আমরা দেখে নিই। দেখো তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 24। The shortest distance between the lines r vector is equal to 3i minus 2j minus 2k cap plus ti and r vector is equal to I minus j plus 2k plus sj where t and s being parameters is এর মধ্যে কোনটা হবে। তার আগে কয়টা জিনিস তোমরা নোট করে নাও, তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। মনে করো দুটো লাইন, একটা হচ্ছে r vector is equal to a plus tb, আর একটা হচ্ছে r vector is equal to c plus sd। এই দুটো লাইনের মধ্যে যদি বলে শর্টেস্ট ডিস্টেন্স বের করতে বলে, তার ফর্মুলা হচ্ছে a minus c ডট বি ক্রস ডি বাই মডুলাস বি ক্রস ডি। আর যেহেতু ডিস্টেন্স বের করছি পুরোটা হচ্ছে মডুলাস, তাহলে তো খুব সহজে অঙ্ক হয়ে গেল। তাহলে এই সমীকরণটাকে প্রথম সমীকরণ ধরো, অর্থাৎ এটার সাথে কম্পেয়ার করো, তা তুমি এ ভেক্টর পেয়ে গেলে। কি পেলে, এ ভেক্টর ইজ ইকাল টু 3i মাইনাস 2j মাইনাস হচ্ছে 2k, আর বি ভেক্টরটা পেয়ে গেলে কি i। তারপরে এটাকে কম্পেয়ার করো তুমি পরেরটার সাথে, তাহলে তুমি পেয়ে গেলে সি ভেক্টর ইজ ইকাল টু i মাইনাস জে প্লাস 2k, আর ডি ভেক্টর ইকাল টু পেয়ে গেলে তুমি কি জে ক্যাপ। এবার তোমাকে যে মানগুলো দরকার বের করে নাও। তোমাকে প্রথমে লিখবে বি ক্রস ডি, তো বি ক্রস ডি মানে কি আই ক্রস জে। বি ক্রস ডি মানে এটা এভাবে বার না করলেও চলবে, বি ক্রস ডি মানে কি আই ক্রস জে মানে অ্যাকচুয়ালি কে ক্যাপ, আর এ মাইনাস সি মানে কি জাস্ট এ থেকে সি বাদ দিয়ে দাও। তাহলে মানটা আমার ক্যালকুলেশন দেখো, তাহলে এস ডি শর্টেস্ট ডিস্টেন্স মডুলাস এ মাইনাস সি, অর্থাৎ এ থেকে সি বাদ দাও, তাহলে হচ্ছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ হলো ইন্টু বি ক্রস ডি মানে কী বের করলাম জে ক্যাপ বাই মডুলাস বি ক্রস ডি মানে জে ক্যাপ, তার হচ্ছে মডুলাস, পুরোটা আবার কি মডুলাস। তাহলে ক্যালকুলেশন করে দেখবে তোমার উত্তর কত হবে 4 ইউনিট। কী বেরাবে 4 ইউনিট। তাহলে শর্টের ডিস্টেন্স কত বেরোলো 4 ইউনিট, অত অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 25 কি বলেছে আমরা দেখে নিই। দেখো তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 25 খুব সহজ এবং খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথস, খুব ভালো করে শিখবে। দ্য ইমেজ অফ এ পয়েন্ট উইথ পজিশন ভেক্টরস i প্লাস 3k ইন দ্য প্লেন r ডট i প্লাস জে প্লাস কে ইজ ইকাল টু 1 ইজ এর মধ্যে কোনটা হবে। তো আমরা অঙ্কটা চেষ্টা করব বা করব আমরা কোন প্রসেসে বলো তো, 3Dর প্রসেসে, অর্থাৎ জিওমেট্রিতে যে 3D করেছিলাম আমরা তার রেসপেক্টে। তার আগে জিনিসটাকে বুঝে নাও, ইমেজ পয়েন্ট বলতে কি অ্যাকচুয়ালি। এটা মনে করো সে প্লেনটা, তো যেহেতু প্লেনটা দিয়েছে আর ডট আই প্লাস জে প্লাস কে, তো আমরা আর ভেক্টর ইজ ইকাল টু এখানে ধরে নিলাম যে আর ভেক্টর ইজ ইকাল টু কী বলো তো এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে আর ডট এটা ইজ ইকাল টু 1 যদি আমরা মানটা পুট করি, তাহলে কী পাবো প্লেন ইকুয়েশনটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, তাই তো। এবার আমাকে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে এই যে i প্লাস 3k, তাহলে পয়েন্টটা অ্যাকচুয়ালি কী হবে 1 0 3, তাই না, কারণ i এর মান হচ্ছে 1, j এর মান নাই মানে 0, আর কে হচ্ছে কি কোএফিসিয়েন্ট হচ্ছে 3।
তাহলে পি পয়েন্ট অর্থাৎ এই পয়েন্টটা, যে পয়েন্টটার ইমেজ বের করতে বলে সেই পয়েন্ট অ্যাকচুয়ালি কি 103। তাহলে এর ইমেজটা কী হবে বলো তো, কিউ হবে। পি এর ইমেজ কী হবে, কিউ। অর্থাৎ এই যে প্লেনের মিড পয়েন্ট থেকে পি এর ডিস্টেন্স যা হবে, তার এই পি এর যে ইমেজ পয়েন্টটা হবে তার ডিস্টেন্সটা কিন্তু সেম হবে। মানে যেহেতু পি এবং পি এর ইমেজ পয়েন্ট কিউ বলছি, তার মানে এদের যে মিড পয়েন্ট সেটা হবে আর, অর্থাৎ আর থেকে পি এর ডিস্টেন্সও যা হবে, কিউ এর ডিস্টেন্সটা সেম হবে। তাহলে কিউটা হবে কি বলতো, পি এর ইমেজ পয়েন্ট। তাহলে এটাই তোমাদের হিন্স যে আর ইজ দ্য মিড পয়েন্ট অফ কি পি কিউ। ঠিক আছে, এবার পিটা বলে দেওয়া আছে আর কিউটা তোমাকে বার করতে বলেছে। তা তুমি ধরেই নাও যে কিউ যেটা ইমেজ আমরা বার করছি সেটা হচ্ছে ধরলাম আলফা, বিটা আর হচ্ছে গামা। ঠিক আছে, এবার আমি কি বের করছি বলো তো, খুব সহজ, তোমরা সূত্র জানো যে আমি বের করব দ্য ইকুয়েশনস অফ দ্য নর্মাল টু দ্য গিভেন প্লেন অ্যান্ড দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট পি। আমি এই যে প্লেনটা আছে, এই প্লেনের সঙ্গে নর্মাল এবং এই লাইন দিয়ে পাস করছে এবং এই পয়েন্ট দিয়ে পাস করছে, সেই প্লেনের ইকুয়েশনটা অ্যাকচুয়ালি বের করার চেষ্টা করছি। কি বললাম, আমি বের করব দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল টু দ্য প্লেন অ্যান্ড দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট, এই পয়েন্টটা পি। সেই ইকুয়েশনে বের করার ফর্মুলা আমরা কি জানি, এক্স মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে তুমি এক্স ওয়ান, ওয়াই ওয়ান আর জেড ওয়ান ধরে নাও। তাহলে ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে কি এই প্লেনের ডিআরএসগুলো কী হবে, এই প্লেনটাকে তুমি যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু ডিএসে কম্পেয়ার করো, তাহলে এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু ওয়ান, সি ইকুয়াল টু ওয়ান, এগুলো হচ্ছে প্লেনটার হচ্ছে ডিআরএস। তাহলে ফর্মুলাটা কী বলো তো, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি, জেড মাইনাস জেড ওয়ান বাই সি, এটাই তোমার হচ্ছে এটার ফর্মুলা। তাহলে খুব সহজে তুমি পেয়ে গেলে, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ইজ ইকাল টু ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান ইজ ইকাল টু জেড মাইনাস থ্রি বাই ওয়ান, এটাকে আমি ধরলাম হচ্ছে আর, নট ইকাল টু জিরো সে। তাহলে কিন্তু আমি খুব সহজেই কী বলতো কোঅর্ডিনেটসগুলো পেয়ে গেলাম। কী পেয়ে গেলাম বলো তো, কোঅর্ডিনেটসগুলো। ঠিক আছে, কার কোঅর্ডিনেটস পেয়ে যাবো বলো তো, এই যে কিউ পয়েন্টের আমি কি পেয়ে যাব, কোঅর্ডিনেটস। কী হবে দেখো, দেন দ্য কোঅর্ডিনেটস অফ কিউ আর কী হবে, এই যে এখানে প্রত্যেকটা যে পয়েন্টগুলো পাবো সেটা হবে তার কোঅর্ডিনেটস। কি বললাম, এখান থেকে যে পয়েন্টগুলো পাবো এক্স, ওয়াই এবং জেড, সেই পয়েন্টগুলোই হবে তোমার কিউ পয়েন্টার কি কোঅর্ডিনেটস, অর্থাৎ আলফা, বিটার হচ্ছে গামা। তাহলে কি হবে, প্রথমটা যদি এক্স বের করতে হবে আর প্লাস ওয়ান, তারপরে হবে আর, তারপর হচ্ছে আর প্লাস থ্রি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু কিউ পয়েন্টটা পেয়ে গেলাম। কিউ পয়েন্টটা কি, কিউ পয়েন্টটা আমি খুব সহজেই পেয়ে গেলাম। ঠিক আছে, অলরেডি তোমার এক্স ওয়াই জেড যেহেতু ছিল আর আমি এটাকে আলফা বিটা গামা ধরেছি, তাহলে তুমি আলফা লেখো, বিটা লেখো আর গামা লেখো। ঠিক আছে, কারণ আলফা বিটা গামা যেহেতু ধরেছি আর অলরেডি এক্স ওয়াই জেড একবার বলা হয়েছে, আর ভেক্টর ইকুয়াল টু ধরে নেওয়া হয়েছে, তাহলে এখানে কিন্তু এক্স ওয়াই জেড পুট করা যাবে না, এটাকে আলফা বিটা গামা ধরো। তাহলে আলফা বিটা গামার মানটা যে পুট করলাম সেটা হচ্ছে তোমার কি কিউ পয়েন্টের কোঅর্ডিনেটস। এখান থেকে স্যাটিসফাই বা এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম আর প্লাস ওয়ান, আর চার প্লাস থ্রি। এবার আমি বলেছিলাম আর ইজ দ্য মিড পয়েন্ট অফ পি কিউ, তাহলে আমি তো আর এর কোঅর্ডিনেটটা পেয়ে যাবো। তাহলে আর ইজ দ্য মিড পয়েন্ট অফ পি অ্যান্ড কিউ লিখলাম, তাহলে কোঅর্ডিনেটস অফ আর কী হবে, এটা অর্থাৎ এটা প্লাস এটা বাই টু, এটা প্লাস এটা বাই টু, এটা প্লাস এটা বাই টু, তাহলে পেয়ে গেলাম আর প্লাস টু বাই টু, কমা আর বাই টু, কমা আর প্লাস সিক্স বাই টু। এবং এই পয়েন্টটা যেটা পেয়ে গেলাম আর, সেটা প্লেনকে কী করবে, স্যাটিসফাই করবে, কারণ প্লেনের উপরে পয়েন্ট যে স্যাটিসফাই করে, তাহলে স্যাটিসফাই করে আমরা আর এর মানটা পেয়ে যাবো খুব সহজে। কত, আর এর মানটা হচ্ছে মাইনাস টু। আর যে আর এর মানটা পেয়ে গেলাম, তাহলে আমাকে বের করতে হচ্ছিল কিউ এর মান, তাই না? তো কিউ হচ্ছে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, এখানে আর এর মানটা পুট করে দাও, আর এর মানটা পুট করে পাচ্ছি মাইনাস টু, সরি মাইনাস ওয়ান, মাইনাস টু ওয়ান, আর এটা মানে হচ্ছে কি মাইনাস আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ। তা দেখো তো কোন অপশানটা ঠিক হচ্ছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটু ধৈর্য ধরে দেখবে, একটু ধৈর্য ধরে এই বোঝাটা দেখবে, তাহলে খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, হয়তো মনে হতে পারে যে অনেক বড় হয়ে গেল, কিন্তু না, একবার বুঝে গেলে তুমি এত তো লেখার তোমাকে দরকার নেই পরীক্ষাতে। অনেকে আমাকে বলছে স্যার এই অঙ্কগুলো তো এত বড় করে করছেন, পরীক্ষাতে টাইম পাওয়া যাবে না। আরে বোঝানোর জন্য তোমাকে আমি এই লেখাগুলো লিখছি, তুমি কি থোড়াই কি এই লেখাগুলো লিখবে পরীক্ষা হলে গিয়ে, তুমি জাস্ট ক্যালকুলেশনগুলো করবে।
ফটাফট ইকুয়েশনটা লিখবে, পয়েন্টগুলো বার করবে, পয়েন্টগুলো বসিয়ে দিয়ে মিড পয়েন্ট বের করবে, মিড পয়েন্টটা পুট করলে তুমি আর মানটা পেয়ে যাবে, আর মান পেয়ে গেলে তুমি বসিয়ে দিলে তো খুব সহজে হয়ে গেলো, এত তো লেখার দরকার নাই। আমি বোঝানোর জন্য লেখে লেখে করাচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 25-এর কিন্তু আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা কোশ্চেন নাম্বার 26 কী বলেছে চলো আমরা দেখে নিই। দেখো তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 26, the equations r vector তার স্কোয়ার মাইনাস r vector dot 2i plus 4j minus 2k minus 10 equal to 0 represents a circle, a plane, sphere of radius 4, d sphere of radius 3। তো অঙ্কটা করার আগে প্রথমে একটা জিনিস জানে নিই, অর্থাৎ স্পেয়ারের ইকুয়েশনটা দেখতে কেমন হয়, স্পেয়ার ইকুয়েশন দেখতে কেমন হয় সেটা আগে একটু জেনে নাও। ঠিক আছে, দেখো এটা মনে করো একটা স্পেয়ার, এটা হচ্ছে তার সেন্টার, বাইরে একটা বিন্দু নিলাম, সেই বাইরের বিন্দু থেকে সেন্টার ডিস্টেন্সটাকে বলছি সি ভেক্টর, সি ভেক্টর মানে হচ্ছে C1, C2, হচ্ছে C3, এবং এই স্পেয়ারের উপরে যে কোনো একটা পয়েন্ট পি নিলাম, পি থেকে বাইরে যে পয়েন্টটা ও তার ডিস্টেন্স হচ্ছে আমি ধরলাম আর ভেক্টর। তাহলে এই সিপিটা হচ্ছে তা কী বলো তো, স্পেয়ারের রেডিয়াস। এবার বাই ট্রায়াঙ্গুলার ল তাহলে সিপিটা কী হবে তোমার, আর ভেক্টর মানে সি ভেক্টর। তার মানে কি আর ভেক্টর সি ভেক্টর ইজ ইকুয়াল টু কি এই স্পেয়ারটা রেডিয়াস। তার মানে এই রেডিয়াসটাকে যদি আমি এ ধরি, রেডিয়াসটা কি ধরি স্পেয়ারের, যদি এ ধরি তাহলে আমি খুব সহজে লিখতে পারি না যে আর ভেক্টর মানে সি ভেক্টর তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। দেখা বুঝতে পারলে কিনা, আমি এটাকে কি বলছি রেডিয়াস, তাই না, আর রেডিয়াসটা হচ্ছে, আর সিপিটা অ্যাকচুয়ালি কি, সিপিটা হচ্ছে কি, সিপি হচ্ছে, আবার দেখে নাও ভালো করে আমি কি বললাম, এই সিপিটা হচ্ছে রেডিয়াস, ও থেকে সি এর ডিস্টেন্সকে সি ভেক্টর বলছি, ও থেকে পি এর ডিস্টেন্সকে আর ভেক্টর বলছি, সি মানে এখানে হচ্ছে C1, C2, C3, আর বাই ট্রায়াঙ্গুলার ল এই সিপি ইকুয়াল টু তাহলে আমি পেয়ে যাচ্ছি আর ভেক্টর মাইনাস সি ভেক্টর, আর সিপিটা হচ্ছে রেডিয়াস, আর রেডিয়াসটাকে এ ধরছি, তো রেডিয়াসটা যদি এ ধরি তাহলে অ্যাকচুয়ালি কী হবে, অ্যাকচুয়ালি যে সিপি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে, এবার মডুলাস করলাম বোথ সাইডে, তার স্কোয়ার করে দিলাম, যদি করে দিই তাহলে খুব সহজে পেয়ে যাবে আর ভেক্টর মাইনাস সি ভেক্টর তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এবার আর এর মান তো আমরা কী জানি, আমরা জানি আর ভেক্টর মানে আমরা কী জানি এক্স ওয়াই জেড, আর সি ভেক্টর মানে তো বললাম C1, C2, C3, তাহলে মানটা যদি পুট করে দেয় তাহলে কী পাবে, এক্স মাইনাস C1 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস C2 তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস C3 তার হোল স্কোয়ার। তাহলে এই ধরনের যদি টাইপের এরকম দেখতে ইকুয়েশনকে আমরা বলি কিসের ইকুয়েশন বলো তো, স্পেয়ার ইকুয়েশন। ঠিক আছে, মনে রাখবে, এবং সেখানে এটাকে বলি আমরা রেডিয়াস, অ্যান্ড সি অফ C1, C2, C3 ইজ দ্য সেন্টার অফ দ্য স্পেয়ার। ঠিক আছে, তাহলে এবার অঙ্কটা শুরু করি। তোমাকে বলে দিয়েছে কি সেটাকে লিখে নাও, তোমাকে বলে দিয়েছে আর ভেক্টর তার স্কোয়ার মাইনাস আর ভেক্টর ডট 2i প্লাস 4j মাইনাস 2k মাইনাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার আমি আর ভেক্টর ইজ ইকুয়াল টু বলেছি কি এক্স ওয়াই জেড, তাহলে আর ভেক্টর মডুলাস তার স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর ভেক্টর মানে যদি এখানে পুট করে দেয় তাহলে কী হবে মাইনাস 2x মাইনাস 4y প্লাস 2z মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে খুব সহজে তুমি ক্যালকুলেশন লিখতে পারবে এক্স মাইনাস 1 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার স্কোয়ার প্লাস জেড প্লাস 1 তার হচ্ছে স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 1 আর 2 4, 4 একে 5 একে 6, তাহলে পড়ে থাকলো কি তোমার অ্যাকচুয়ালি 4, তাহলে অ্যাকচুয়ালি 4 দিকে তাহলে কী হয়ে যাবে 2 দেখো এদিকে তাহলে আমি এক্সট্রা থাকি, এদিকে এক্সট্রা লিখে ফেলেছি কত, আমি এক্সট্রা লিখলাম হচ্ছে তোমার 6, 2 2 4 একে 5 একে 6, তাহলে 6 এক্সট্রা লিখেছি, তো 10 আছে কত 16, তো 16 দিকে আনলে কী হয়ে যাবে 4 স্কোয়ার। ঠিক আছে, দেখবে ক্যালকুলেশন করে এটা আসবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি এই যে কম্পেয়ার করার সাথে তার এটা স্পেয়ার ইকুয়েশন, তাই না, এবং ইজ এ রেডিয়াস কত 4, তাহলে ইজ এ স্পেয়ার ইকুয়েশন অফ রেডিয়াস 4, অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 26-এর আনসার। নেক্সট কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 27 কী বলেছে আমরা দেখে নিই। দেখো তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 27 কী বলেছে, the line of intersection of the planes r dot I minus 3j plus k is equal to 1 and r vector dot 2i plus 5j minus 3k equal to 2 is parallel to the vector। খুব সহজ, তুমি এটাকে ধরে নাও n1 ভেক্টর, এটাকে ধরে নাও n2 ভেক্টর। এবার তুমি n1 ভেক্টর ক্রস n2 ভেক্টর বের করো, দিস ইজ দ্য ভেক্টর হুইচ ইজ প্যারালাল টু দ্য ভেক্টর, এর মধ্যে মিলে যাবে। ঠিক আছে, এই ভেক্টরটাই হবে কি প্যারালাল টু দ্য ভেক্টর এই দুটোর সাথে। ঠিক আছে, এবং যেটা এদের মধ্যে কোনো একটা হবে। তো চলো আমরা বার করি, তাহলে i
জে কে। এবার 1 মাইনাস 3 1 2 5 মাইনাস 3 ক্যালকুলেশন করলে কী হবে 9 মাইনাস 5 অর্থাৎ 4i ক্যাপ, তারপর হচ্ছে মাইনাস 3 মাইনাস 2 মানে প্লাস 5j ক্যাপ, তারপর এটা বাদ, তাহলে 5 প্লাস হচ্ছে 6 অর্থাৎ 11 প্লাস 11k ক্যাপ। আর একটু ক্যালকুলেশন করে নিই প্রথমেরটা, এটা বাদ মাইনাস 9 প্লাস মাইনাস 5 9 মাইনাস 5 প্লাস 4i ক্যাপ। তাহলে আমাদের কোনটা বেরোলো 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস হচ্ছে 11k ক্যাপ। এখানে কোনো ওটা আছে কি? আর একটু ক্যালকুলেশনটা করে নাও তো। তাহলে 1 মাইনাস 3 1 2 5 মাইনাস 3 i বাদ, তাহলে হচ্ছে 3 3 9 9 মাইনাস 5 মানে হচ্ছে 4, ঠিকই আছে, মাইনাস জে এদিক বাদ মাইনাস 3 মাইনাস 2 তার মানে হচ্ছে প্লাস মানে 5j ক্যাপ, তারপর কি আসছে 5 প্লাস 6 11k ক্যাপ। তাহলে 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 11k ক্যাপ আসছে। তাহলে এখানে কোনটা আসছে দেখো তো, 5j মনে হচ্ছে কোনো একটা অপশান হয়তো একটু গন্ডগোল লিখেছি, ঠিক আছে, আমার মনে হচ্ছে এটাও কী হবে প্লাস হবে, ঠিক আছে, এটাও কী হবে প্লাস, এটা আমাদের প্লাস হবে, ঠিক আছে। তাহলে আমাদের অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো তাহলে এবার নেক্সট কোশ্চেন নাম্বার 28টা কী বলেছে আমরা দেখে নিই। 3 forces i plus 2j minus 3k 2i plus 3j plus 4k and i minus j plus k are acting on a particle at the point 0 1 2. The magnitude of the moment of the forces about the point 1, minus 2, 0 is. তাহলে মুভমেন্ট বের করার ফর্মুলা একটাকে শিখলাম একটা অঙ্কতে, যে m ভেক্টর ইজ ইকুয়াল টু r ক্রস হচ্ছে p, তাই তো। তাহলে আমাকে বের করতে হবে r এবং p, তাই তো। তাহলে এখানে p ভেক্টর বলতে হচ্ছে এই যে ফোর্সগুলো বলা আছে এই ফোর্সগুলো যোগ করে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে p ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে 4i ক্যাপ 2j প্লাস 5j মাইনাস j তো প্লাস 4j ক্যাপ 4 একে 5 5 থেকে 3 বাদ হচ্ছে প্লাস 2k ক্যাপ। এটা হচ্ছে তোমার ফোর্সেস, অর্থাৎ এই ফোর্সগুলো যোগ করলে আমি অ্যাকচুয়ালি পেয়ে গেলাম হচ্ছে p ভেক্টরটা, ঠিক আছে। অর্থাৎ এটাকে যদি তুমি বলো p1 ভেক্টর, একে যদি বলো p2 ভেক্টর, আর একে বলো তুমি p3 ভেক্টর, তাহলে এদের সামটাই হচ্ছে তোমার p ভেক্টর। এবার তোমাকে লাগবে r ভেক্টর, তাই তো। r ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমাকে মুভমেন্ট বের করতে বলেছে কার রেসপেক্টে এই পয়েন্টটা, তাহলে এটাকে m ধরো, আর এর কি অ্যাক্টিং অন দ্য পার্টিকেল হচ্ছে এটা, এখানে ফোর্সটা কাজ করছে, তুমি এটাকে a ধরো, ঠিক আছে। অর্থাৎ a এর পজিশন ভেক্টর হচ্ছে এটা, m এর পজিশন এটা, তাহলে r ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার অ্যাকচুয়ালি m a ভেক্টর, তার মানে পজিশন ভেক্টর হবে a মাইনাস পজিশন ভেক্টর b। m এ ভেক্টর বের করার নিয়ম কি আমরা জানি, যে পজিশন ভেক্টর অফ a মাইনাস পজিশন ভেক্টর অফ m, তাহলে বিয়োগ করে দাও, তাহলে -1 3 আর হচ্ছে 2, এই পয়েন্টটা পেয়ে গেলে, সব পেয়ে গেছো, তুমি এখানে বসিয়ে দাও, তাহলে তুমি সব পেয়ে যাবে। তাহলে আর ক্রস পি এর মানটা বের বার করে নিই, তাহলে i j k আর ভেক্টর মানে কত, এটা -1 3 2, আর পি ভেক্টর মানে এটা 4 4 2। তা ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে কি আসবে দেখো তো, ক্যালকুলেশন করলে আসছে দেখো 3 দুগুনি 6 মাইনাস 8 মাইনাস 2i ক্যাপ, তাহলে -2 মাইনাস 4 দুগুনি 8 মাইনাস 10 মানে তার মাইনাস মাইনাসে প্লাস 10j ক্যাপ, -4 মাইনাস হচ্ছে 12 মানে হচ্ছে -16k ক্যাপ। কি তোমাকে বার করতে বলেছিল দেখো ম্যাগনিচিউড, কী বের করতে বলেছিল ম্যাগনিচিউড অফ দ্য মুভমেন্ট, মানে বের করতে হবে তোমাকে মডিউলাস এম, কী বের করতে হবে মডিউলাস এম, ঠিক আছে। অর্থাৎ এই ভেক্টরটা বের করলে এর মডিউলাস √4 প্লাস 100 প্লাস 16 16 করলে কত হবে 256, যোগ করে কত হয় 356 4 √360। এবার √360 মানে দেখতে হবে কত হয়, দেখো তাহলে এটাকে তুমি ব্রেক করে দাও,
ব্রেক করে দাও, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো কোনটাকে ব্রেক করে 4 4 এটা 36, এটা কোনটা হবে দেখো যে 6√10, দেখো এটাকে ব্রেক করলে কত হবে 6√10, ঠিক আছে। তাহলে অপশান আমাদের বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 29 কি বলেছে চলো একটু দেখে নাও। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 29, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেনস আর ভেক্টর ডট আই প্লাস 2j মাইনাস 2k প্লাস 5 ইকুয়াল টু 0 অ্যান্ড আর ভেক্টর ডট আই প্লাস 2j মাইনাস 2k মাইনাস 8 ইকুয়াল টু 0 ইজ এর মধ্যে কোনটা হবে। এই ধরনের একটা কোশ্চেন কিন্তু এবার এসএলএসটি 2016-তে কিন্তু এসেছিল, ঠিক আছে। তো খুব কমন একটা কোশ্চেন, দেখে নাও। তার একটা ফর্মুলা, এই ফর্মুলাটা তোমরা নোট করে নাও। ফর্মুলা যত নোট করবে, যত মনে রাখতে পারবে, অঙ্ক তত সহজ হয়ে যাবে। মনে করো আর ডট এন ইজ ইকুয়াল টু d1 আর আর ডট এন ইকুয়াল টু d2, দুটো হচ্ছে প্যারালাল লাইন। এদের মধ্যে ডিস্টেন্স ডি বের করার ফর্মুলা হচ্ছে d1 মাইনাস d2 তার মডুলাস বাই হচ্ছে এই যে এন তার হচ্ছে মডুলাস, ঠিক আছে। তো তাই করছি। তাহলে ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু কী হবে, এটা হচ্ছে তোমার d1, এটা হচ্ছে d2। তাহলে d1 মাইনাস d2 মানে 5 আর 8 কত 13 বাই এন বলতে এটাই তার মডুলাস, তোমার কী হবে √1 প্লাস 4 প্লাস 4, তার কথা হবে 13/3 ইউনিট। তাহলে অপশান এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 30টা কী বলেছে তোমরা একটু দেখে নাও। কোশ্চেন নাম্বার 30 বলেছে দেখো, ফর হোয়াট ভ্যালু of the constant a will be the vector field given by a vector is equal to xy minus zq into I cap plus a minus 2 x square into j cap plus 1 minus a x z square into k cap be always irrotational। তো আমরা জানি যে irrotational মানে কি, কার্ল a vector is equal to কি হবে 0 ভেক্টর, তাই না। irrotational তো তাই তো, কার্লটা হচ্ছে একটা ভেক্টর, তার irrotational কী হতে হয়, কার্লটা 0 হতে হয়। তাহলে ইমপ্লাই এবার কার্ল বের করার ফর্মুলা লিখে দাও, আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এবার এটাকে তুমি ধরো f1, এটা f2, আর এটাকে ধরো তুমি f3। তাহলে এখানে হবে f1 f2 f3, ঠিক আছে। তাহলে f1 এর মানটা পুট করে দাও, axy মাইনাস জেড কিউ, এটা হবে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এটা হবে 1 মাইনাস a ইন্টু হবে এক্স জেড স্কোয়ার, ঠিক আছে। মান পুট করলাম। এবার এটা তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো এর মানটা কী হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ভেক্টর। তাহলে ক্যালকুলেশনটা করতে হবে, তাই তো। তো ক্যালকুলেশনটা করো। তাহলে প্রথমে আই দিয়ে করছি, তাহলে ওয়াই রেসপেক্টে যদি এটা করি তাহলে 0, এটা যে রেসপেক্ট করলে কী হবে, এটাও 0, তাহলে আয়ের মান বাদ। এবার রেসপেক্টটা করো, তাহলে ডেল ডেল জেড যদি করি তাহলে কী হবে, যে রেসপেক্টে করছি আমরা এটা এটা বাদ। তাহলে প্রথমে এটা করো, তাহলে এক্সের রেসপেক্টে করছি, তাই তো। তাহলে হবে 1 মাইনাস এ জেড স্কোয়ার মাইনাস, এবার এটা হবে ডেল ডেল জেড রেসপেক্টে কী হবে মাইনাস 3 জেড স্কোয়ার, ঠিক আছে, ইন্টু হবে জে ক্যাপ। এবার কে রেসপেক্টে ব্রেক করো, তাহলে এক্সের রেসপেক্টে করলে এটা হবে প্লাস a মাইনাস 2 ইন্টু 2x মাইনাস, এটা গেলো এটা ওয়াই রেসপেক্টে করলে কী হবে মাইনাস এ ওয়াই ইন্টু কি কে ক্যাপ, তাই তো। ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি 0 ভেক্টর। বোথ সাইড যদি তুমি কম্পেয়ার করে দাও, তাহলে বোথ সাইড কম্পেয়ার করলে কি আসবে, বোথ সাইড যদি কম্পেয়ার করে দাও তাহলে আসছে 1 মাইনাস এ মাইনাস 3 ইন্টু জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর a মাইনাস 2 ইন্টু 2x মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে আমরা যেটা পেলাম এটা ইন্টু জে ক্যাপ প্লাস a মাইনাস 2 ইন্টু 2x মাইনাস এটা x হবে, এ ওয়াই করেছিলাম x হবে ইন্টু কে ক্যাপ ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। যদি আমরা কম্পেয়ার করে দিই এখান থেকে, তাহলে কম্পেয়ার করে আমরা কী পাবো, এটা ইজ ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0, তাই তো।
তাহলে এখান থেকে এই দুটো সমীকরণ পেলাম, তাই তো? কম্পেয়ার করে এই দুটো পেলাম। এবার দেখো এখান থেকে দেখো ইমপ্লাইজ এটা প্লাস হবে, ঠিক আছে? এটা কি হবে? প্লাস হবে, ঠিক আছে? ক্যালকুলেশনে দেখে নাও, এরা ইরোটেশনাল হলে কার্লটা 0 হয়। কার্লটা ক্যালকুলেশন করলে কি হবে? 1 - a প্লাস জেড স্কোয়ার প্লাস 3z স্কোয়ার, ঠিক আছে? আর এটা হবে a - 22x - x ইন্টু কে ক্যাপ। এবার যদি কম্পেয়ার করে দিই তাহলে এটাও 0, এটাও 0। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 4 - a ইন্টু জেড স্কোয়ার ইকুয়াল টু 0। আর এখান থেকে পাচ্ছি দেখো 2a minus 4x minus x equal to 0 implies তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো 2a minus 4 plus a into x equal to 0। এবার দেখো এর মান 1 2 3 4 এর মধ্যে দেখো যদি আমি a equal to 4 বসিয়ে দিই এই দুটো সমীকরণকেই দেখবে কি করছে? স্যাটিসফাই করছে। তার মানে বুঝতে পারছি a যদি 4 হয় তাহলেই কার্লটা 0 হবে। তার মানে অপশন 30 ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখা বুঝতে পারলে কিনা? আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে দুটো সমীকরণ পাবো। তোমরা একটু ক্যালকুলেট করে নেবে, একটু প্লাস মাইনাস একটু গন্ডগোল হয়ে গেছিলো, ঠিক আছে? আমি ঠিক করে দিলাম। তাহলে দুটো সমীকরণ পেলাম। এবার আমাকে দেখতে হবে এর মান কত বার করতে বলেছে। তাহলে এর মান 1 2 3 4 আছে। তো দেখো যদি এর মান 4 বসাই দুটো সমীকরণেই তাহলে 0 চলে আসছে। তার মানে 0 হয়ে যাওয়া মানেই হচ্ছে এটা কি? কার্ল 0। তার মানে এটা ইরোটেশনাল। তার মানে a ইকুয়াল টু কত হলো? 4। এ হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 30 আনসার। আজকের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 30 অবধি সমাধান করলাম। পরের ভিডিওতে আমরা বাকি যে কোশ্চেনগুলো আছে ভেক্টর অ্যালজেব্রা অ্যানালিসিস থেকে সেগুলো আমরা সমাধান করব। তোমরা সবাই ভালো থেকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? থ্যাংক ইউ।